একটি নির্দেশ, মাত্র একটি শব্দ, আর সেই শব্দ উচ্চারিত হলেই মধ্যপ্রাচ্যের আকাশে আগুন জ্বলবে, সমুদ্র কেঁপে উঠবে আর বিশ্ব রাজনীতি ঢুকে পড়বে নতুন এক অন্ধকার অধ্যায়। আজ ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ড্রোন স্কোয়াড অন স্ট্যান্ড বাই, প্রক্সি ফোর্সেস অ্যালার্ট মোডে, সবকিছু রেডি, শুধু অপেক্ষা একজন মানুষের নির্দেশের। তিনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্য আবারও দাঁড়িয়ে আছে এক বিস্ফোরণের মুখে। ইসরায়েল ইরান উত্তেজনা, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আর গাজা যুদ্ধের আগুন, সব মিলিয়ে পরিস্থিতি এখন টাইম বোমা। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইরান কি আঘাত হানবে? আর যদি হানে, কোথায়, কিভাবে, কাদের উপর? আজকের এই প্রতিবেদনে আমরা জানব ইরানের টার্গেট কারা, কেন খামেনির নির্দেশ এত গুরুত্বপূর্ণ, আর সেই নির্দেশ এলে বিশ্ব কোথায় গিয়ে দাঁড়াবে। ইরানের টার্গেট কারা? গোপন সূত্র আর সামরিক বিশ্লেষকদের মতে ইরানের টার্গেট লিস্ট মোটেও ছোট নয়। ইসরায়েল, বিশেষ করে তেল আবিব, হাইফা পোর্ট, সামরিক ঘাঁটি ও এয়ার ডিফেন্স সিস্টেম, মার্কিন ঘাঁটি, ইরাক, সিরিয়া, কুয়েত ও বাহরাইন, সমুদ্রপথ, হরমুজ প্রণালী, যেখান দিয়ে যায় বিশ্বের 1/3 তেল। একটি ভুল সিদ্ধান্ত আর বিশ্ব অর্থনীতি থমকে যাবে। কেন এখনো হামলা নয়? এত প্রস্তুতি থাকা সত্ত্বেও ইরান এখনো ট্রিগার টানছে না কেন? কারণ একটাই, খামেনির অনুমতি ছাড়া ইরানের যুদ্ধ শুরু হয় না। ইরানের রাজনৈতিক কাঠামোতে প্রেসিডেন্ট নয়, জেনারেল নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেন একজনই, তিনি হলেন সুপ্রিম লিডার। খামেনির একটি নির্দেশ মানে পুরো রাষ্ট্রযন্ত্র একসাথে নড়ে ওঠা। খামেনি কি ভাবছেন? বিশ্লেষকরা বলছেন খামেনি 3টি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। 1. মার্কিন প্রতিক্রিয়া, যুদ্ধ হলে কি যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে? 2. রাশিয়া ও চীন, তারা কি ইরানের পাশে থাকবে নাকি নীরব থাকবে? 3. ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অর্থনীতি, জনমত, সবকিছু হিসেবের মধ্যে। খামেনির কাছে এটি শুধু প্রতিশোধ নয়, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রক্সি যুদ্ধের ছায়া। ইরানের আরেকটি বড় অস্ত্র তাদের প্রক্সি নেটওয়ার্ক, হিজবুল্লাহ লেবানন, হুতি ইয়েমেন, শিয়া মিলিশিয়া ইরাক ও সিরিয়া। খামেনির একটি ইশারা মানেই একসাথে বহু ফ্রন্টে আগুন। এটাই ইরানের কৌশল, নিজের সামনে না এসে পুরো অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা। নির্দেশ এলে কি হবে? যদি খামেনি নির্দেশ দেন, মিসাইল উঠবে, ড্রোন আকাশে ঢাকবে, নৌপথ বন্ধ হবে, বাজার ধসে পড়বে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই যুদ্ধ মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, এশিয়া, এমনকি দক্ষিণ এশিয়াতেও এর প্রভাব পড়বে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য শ্বাস ধরে আছে, সবাই তাকিয়ে আছে তেহরানের দিকে, একজন বৃদ্ধ নেতার সিদ্ধান্তের দিকে। তিনি যদি বলেন এখন নয়, তাহলে হয়তো বিশ্ব বাঁচবে, আর যদি বলেন এখনই, তাহলে ইতিহাসের পাতায় লেখা হবে আরেকটি যুদ্ধের অধ্যায়। তাই প্রশ্ন একটাই, খামেনির নির্দেশ কি আসছে, নাকি এটি শুধুই চাপ সৃষ্টি করার কৌশল? বিশ্ব এখন অপেক্ষায় একটি শব্দের।